চমৎকার ভাবে দুটি গান শুনলাম, এরপরে অনেকগুলো কথাও শুনলাম। আগের মামলা পরের মামলা সব একসাথে শেষ করে বসলেন। গান শুনলাম কি, দয়াল গুরু কিনা জানে বিশ্বাস করি মনে প্রাণে, দয়া করে বুঝাবেন নিশ্চয়। অনেক দিনের পুরাণ কথা না বুঝিয়া ঘুরায় মাথা, দয়া করে বুঝাবেন নিশ্চয়। স্বামী নাই সে গর্ভবতী, তবুও 4 যুগের সতী, এক ছেলেরে স্বামী রূপে লয়। বড় ছেলে তাই দেখিয়া লজ্জায় গেছে পালাইয়া, মেজু ছেলে জন্মদাতা হয়। স্থান কাল পাত্র অনুসারে বুঝাইবেন কথা, বুঝবেন কথা জ্ঞানী জনে, না বুঝিলে সত্যই মিথ্যা হয়। আবার একটু মানে উস্কানিমূলক আলোচনা আছে না, এটা দিছে কয় আপনি ইউটিউবার দিকে ডরান, হ্যাঁ যে বেটারে এই কামটা করছে এই বেটারে তোর গুলি করে মারিয়ালছে না। আপনার এই কথাতে আমার শরীর রাগ উঠতো না। আরেকটা বিষয়, যে গানটা করলেন এই গানটার পূর্ণাঙ্গ মীমাংসা দেওয়ার চেষ্টা করতাম না, এরপরেও যতটুকু না বললে নয় এটা বলার চেষ্টা করব। যারা জ্ঞানীজন তারা ইশারাটাতেই বোঝা যাবে একটা গান আগে জায়গা থেকে করি। বেহালাটা কেমন হয়ে গেছে? হাইপারটা বাড়ান বেহালার, হ্যাঁ এটা বাড়ায় রাখেন, আমার এখানে কমানোর সিস্টেম আছে। ব্যাস ব্যাস। মিছামিছি মূল্য দিস না, মিছামিছি মূল্য দিস না, বাক্স ভরা কিতাবের। কোরআন পড় তাওহীদ করো চরণ ধর মুর্শিদে, কোরআন পড় তাওহীদ করো চরণ ধর মুর্শিদে। কিতাব তোমার কালির লেখা, চক্ষু বিনে যায় না দেখা, কিতাব তোমার ওরে চক্ষু বিনে যায় না দেখা, অন্ত হইয়া রইলি একা, অন্ত হইয়া রইলি একা, মানুষ নয়া পিড়িতে। কোরআন পড় তাওহীদ করো চরণ ধর মুর্শিদে, কোরআন পড় তাওহীদ করো চরণ ধর মুর্শিদে। না করিলে নিশান সই, ওরে গুলি তুমি ছাড়বে বা কই, না করিলে ওরে গুলি তুমি ছাড়বে বা কই, ধরবে বাবা কি কি সেই ওই, ধরবে বাবা কি কি সেই ওই, বারুদ নষ্ট বন্দুকের। কোরআন পড় তাওহীদ করো চরণ ধর মুর্শিদে, কোরআন পড় তাওহীদ করো চরণ ধর মুর্শিদে। নামের লিঙ্গ প্রেমের জুনি, সঙ্গমে এক হয় রে শুনি, নামের লিঙ্গ প্রেমের জুনি।
হয় রে শুনি গায়ে বেল মেলাদুনি মেলাদুনি দস্তে দৌলত রহমতের কুরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদে কুরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদে জালালেরি কথা মানো ওরে প্রাণেতে মিশাইয়া প্রাণ জালালেরি তুমি প্রাণেতে মিশাইয়া প্রাণ ফায়েস্তাহার টেনে আনো ফায়েস্তাহার টেনে আনো পদ্মা কুলে শরণের কুরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের কুরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের দয়াল গুরু কিনা জানে বিশ্বাস করি মনে প্রাণে অনেক দিনের পুরাণ কথা না শুনিয়া বুঝিয়া ঘুরায় মাথা পুরাণ কথা মানে কি অনেক দিনের পুরাণ কথা গানটা অনেকে হিন্দুয়ানি শাস্ত্রে বুঝায় মূলত গানটা হিন্দুয়ানি শাস্ত্রের না এই যে ডরাইছে না ইউটিউবার গানটা মূলত সৃষ্টির লগ্নের হিসাব এখানে পাক পাঞ্জাতনের বিষয় আচ্ছা বাবা যিনি বেলায়েতের বাদশাহ হযরত আলী আমার দয়াল নবী সম্পর্কে কি হইতো শাস্তো ভাই বাসিওলা জানে শাস্তো ভাই হইতো মানে চাচাতো ভাই হইতো এই যে পাক পাঞ্জাতনের বিষয়টা এই পাক পাঞ্জাতনের বিষয়ের মাধ্যমে কে কে ছিলেন আমার দয়াল নবী হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান হুসাইন জ্ঞানী মানুষ যারা একটু হিসাব করেন আল্লাহ যারে মা ডাকছে তার নাম কি মা ফাতেমা সাই আবার কোন প্রেমে ফাতেমাকে মা ডাকছে লালন সাইজির গান একই সাথে ছিলেন মা কিন্তু সেইলা জগৎ জননী বড় ছেলে মেজু ছেলে জন্মদাতা হয় ইশারা বড় ছেলে তাই দেখিয়া লজ্জায় গেছে পালাইয়া মেজু ছেলে জন্মদাতা হয় শেষ দুই ছেলের রতিরণে জন্ম নিল পিতৃধনে ভাইয়ে দিল পিতার পরিচয় হিসাবটা মিলান ইশারার বাইরে কোনো কিছু এক কথাই জবাব এটা পাক পাঞ্জাতনের বিষয়ের গান দ্রৌপদী উনিও সাইর যুগের পঞ্চস্বামীর মন জোগাইয়া হিন্দুয়ানি শাস্ত্রে দ্রৌপদী উনি সতী ছিলেন কিন্তু পঞ্চস্বামীর মন জোগাইছে দেহের যে আপনার একটা এই লালসার খোরাক জোগায় নাই এই যে সাধক বলল নামের লিঙ্গ প্রেমের জুনি সঙ্গমে এক হয় রে শুনি গায়েবে এলমেলা দুনি দস্তে দৌলত রহমতের কুরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদে গুরু শিষ্য হইল স্বামী স্ত্রী সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্ক গুরু শিষ্য আবার আমি যারে বিয়া করছি আমার বাবাই যারে বিয়া করাইছে এইটা হইল মহিলা মানে স্ত্রীলিঙ্গ এর সাথে আবার স্বামী স্ত্রী সম্পর্ক দৈহিক মিলন এই মিলনের ফলে সন্তান জন্ম নেয় সন্তান জন্ম নিলে
সেই সন্তানটা যদি আমার মিলন কার্যক্রম যদি সঠিকভাবে আমি করতে পারি, তাহলে আমার ঘরে একজন শাহজালালের মতো সন্তান জন্ম নেবে। কথা যে কনের ভাও কইরা দেয়, এই যে ভাওটা কইরা দিলে পরে না বললে তো সমস্যা। কারণ একটা বিষয় বুঝাইতে গিয়ে 10টারে ফেরেশতানো লাগে। আমি কথা বুঝাই, আমি এটা কইতে গিয়ে 10টা কথা বলার দরকার নাই। বাবা, হরিণ নিরাপদ কোন জায়গায়? বাঘের জঙ্গলায় হরিণ, যে জঙ্গলায় বাঘ থাকে এই জায়গায় কিন্তু হরিণ নিরাপদ। আর যে জায়গায় পুরুষ থাকে এই জায়গায় আমার মা বোন নারী নিরাপদ। কিন্তু নারী সম্মান হরণ করে কে? পুরুষে। কিন্তু পুরুষের জায়গায় আবার নারী নিরাপদ। এই বাড়িতে 10টা ঘর আছে, 10টা ঘরের ভিতরে 5টা মহিলা মানুষ থাকবে, একটা পুরুষও থাকবে না, তাদের কিন্তু অনেক সমস্যা হবে। যদি এই 10টা মহিলার মাধ্যমে যদি 2টা পুরুষও থাকে, কোনো মানুষ কুচক্র কোনো মানুষ আসবে না। এই বাড়ি পুরুষ মানুষ আছে গেলে ভাই খেচ্ছে লাগবো। তাহলে যে জায়গায় পুরুষ আছে এই জায়গায় নারী নিরাপদ, যে জঙ্গলায় ভাগ আছে এই জঙ্গলায় হরিণ নিরাপদ। আপনার এই জঙ্গলায় ভাগ নাই, হরিণ কিন্তু এনে আসবে না। আসলে ফোলাফানে হাটটা দেয় বাইনটা বাড়িতে নিব, কবে যে আজগা থেকে মুরগিও চলতো না, ব্রয়লার মুরগি চলতো না, গরুর মাংসের দরকার নাই, আমরা হরিণের মাংস খাই। এখন আসেন মূল হাকিকতটা কি? যে এই হরিণ বাঘের জঙ্গলায় বাঘের সাথে বসবাস কইরা নিজেকে রক্ষা করতে পারে, সেই হরিণের নাভি মূলে কস্তুরী হয়। আর যেই নারী শত শত পুরুষের ভিতরে থাইকা নিজের সতীত্ব রক্ষা করতে পারে, তার গর্ভে একজন হায়দার আলী বাবার জন্ম হয়। বাবা, এখন নামের লিঙ্গ প্রেমের জুনি সঙ্গমে এক হইরে শুনি, গায়ে বেল মেলা দুনি দস্তে দৌলত রহমতের। এই যে সন্তান হয়, গুরু শিষ্যর মিলনে সন্তান হয়, কিন্তু একটা সন্তান হয়। গুরু যে সহবাসটা করে এটা গুরুর জিহ্বা দ্বারায় করে। আর এই প্রলিঙ্গটা একজন শিষ্যের বা ভক্তের স্ত্রীলিঙ্গটা হইল কর্ণ। এই কর্ণের মাধ্যমে সেই সহবাসটা হয় গুরুর জিহ্বা দ্বারা। 2টার সম্মিলনে একটা সন্তান লাভ করে। অনেক মহিলার কিন্তু সন্তানাদি হয় না, মৃত্যুর সময় পর্যন্ত সন্তান হয় না, তারা কি কয়? বাঞ্জা বলে। ভক্তের মাধ্যমেও বাঞ্জা ভক্ত আছে কিছু, তাদের সন্তান হয় না। মানে সেই সন্তানটার নাম হইল জ্ঞান। একজন অলির সঙ্গ করেও সে জ্ঞান সন্তান লাভ করতে পারে না, কারণ সে বাঞ্জা, ইচ্ছাকৃতভাবে সেটা ঢুকে না তার ভিতরে। শেষ করলাম তার কথাটার হালকা মীমাংসার। অরিজিনাল ভাবে দিলে এটার বাবা দলিল নাই, মারফতের আলাপের দলিল খুঁজে পাইবেন না। আর বর্তমান যে দলিলগুলো আছে এগুলো ইশারার মাধ্যমে। এই যে আমার বেহালাটা, শুধু বেহালা শব্দটাই উচ্চারণ করা হয়েছে, কিন্তু পৃথিবীর এমন কোনো গান নাই যে এই বেহালাটা দিয়ে বাজানো সম্ভব না। কারণ সমস্ত গানের নাম তো আর উল্লেখ করা সম্ভব না, একটা শব্দই বেহালা। তো এখন শর্ট করে কথা শেষ করলাম। মানে হেইলা তো শিষ্য, আবার মাঝে মাঝে বায়ক হয়। আচ্ছা যাক, এটা শিষ্য শব্দের অর্থ হইল অনেকেই শিশু বলে। আর আমার উস্তাদের কাছ থেকে যতটুকু জানছি, বাবু সুনীল কর্মকার আমার উস্তাদ বলছে শিষ্য শব্দের অর্থ হইল আকাঙ্ক্ষাকারী। আকাঙ্ক্ষাকারী, একজন শিষ্য হইল আকাঙ্ক্ষাকারী। আচ্ছা, মঞ্চে যখন পালাটা শুরু হইল, পালাটা শুরু হওয়ার পরে আমাকে সে কি করলো? একটা ভক্তি দিল। আমরা দলিল মতে জানি মানুষ আল্লাহ সৃষ্টি করছে 18 চিজে, আগুন, পানি, বাতাস, মাটি, নূর। এখন এখানে মায়ের সার, বাবার সার, আল্লাহর হইল 10। এখন এই দেহের মধ্যে খুঁজলে রক্ত, মাংস, স্লেট, লালা, হাড়, মগজ, মনি, এই যে বিষয়গুলো, এগুলা কিন্তু তোমার দেহে থেকে আলাদা করলে তোমার বলতে কিছু তাই না। আচ্ছা বাবা, যদি আপনার 10 লক্ষ টাকা ঋণ থাকে, 10 লক্ষ না 10 টাকা ঋণও যদি থাকে, আপনার হজ করা নিষেধ, ঠিক নেই? দলিল তো এটাই বলে ঋণগ্রস্ত মানুষের জন্য হজ করা জায়েজ না।
আচ্ছা তুমি যে আমারে ভক্তি দিলা 18 সিজে তোমার দেহ গঠিত আল্লাহর দোষ আল্লাহরে দিয়া দিলা মার সার মায় নিয়ে গেল বাবার সার বাবাই নিয়ে গেল তোমার বলতে কি তুমি যে আমারে ভক্তি দিলা ঋণগ্রস্ত মানুষের দ্বারাই তো হজ চলে না তাহলে এই ভক্তি তো আমারে দিলে এটা হইতো না আবার তুমি ঋণী মানুষ এখন তুমি বলতে পারো উঠটা যে আপনারা দিছি বিশ্বাস ভক্তি প্রেম এটা হচ্ছে ওয়ান ক্লাসের আলাপ একটু গভীরে যায় তুমি আমারে কি জিনিসটা দিয়া তুমি আমারে ভক্তিটা দিলা গুরু দক্ষিণাটা যে দিবা এই গুরু দক্ষিণাটা কি আমারে দিবা ঋণগ্রস্ত ছাড়া এই জিনিসটা তোমার কাছে কি আছে একটু আমার এটা আজকে মাইকটা কইবা যে আপনারা এই জিনিসটা আমার ঋণগ্রস্ত না এটা আমার এটার মধ্যে কোনো ঋণ নাই এটার মধ্যে কারো অধিকার নাই আল্লাহ স্বয়ং আল্লাহর এটার মধ্যে কোনো পাওয়ার নাই কারণ আল্লাহ পারে না অনেক জিনিস আল্লাহ অনেক জিনিস পারে না আল্লাহ মিথ্যা কথা কইতারে না আল্লাহ খায় না আল্লাহর নাই অনেক জিনিস আল্লাহর মা নাই আল্লাহর বাপ নাই আল্লাহর ঘুম নাই হ্যাঁ আল্লাহর মরণ নাই হ্যাঁ এরকম কিছু বিষয় আছে তোমার এই 18 সিজ বাদ দিয়া মায়ের সাইর বাবার সাইর আল্লাহর 10 বাদ দিয়া তোমার যে বিষয়টা আছে এটার মধ্যে কোনো ঋণ নাই এই জিনিসটা তুমি আমার একটু কইবা যে এই জিনিসটার মধ্যে আমার ঋণ নাই এটা আপনারে দিয়া ভক্তি দিলাম বা গুরু দক্ষিণা দিলাম ছোট্ট করে একটা বিষয় এই গুরুর লগে মেশাল দেওয়া ঠিক না কারণ হইল এই যে একটা গান শোনো কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা ওরে দয়াল বাবার খেলা জোর করিয়া বুঝতে গেলে তার ঘটবে মরণ জ্বালা জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা পীর মুর্শিদের খেলা ছত্রিশ বৎসরে কারো জ্ঞান কি পুঠে না ছয় মাসেরই কালে কেহ পাইরে শুলয়া না আবার পাইরে শুলয়া না ছত্রিশ বৎসরে কারো জ্ঞান কি ফুটে না অরে শিষ্য ছয় মাসেরই কালে কেহ পাইরে শুলয়া না আবার পাইরে শুলয়া না যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা ওরে ওলি আল্লাহর খেলা চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে অরে শিষ্য উপযুক্ত হইলে তোমারে ডাইকা আনবে ঘরে শেষে ডাইকা নিবে ঘরে চাইলে কেহ পীরের বস্তু নিতে
বুঝিতে নাহি পারে উপযুক্ত হইলে তোমারে ডাইকা আনবে ঘরে শেষে ডাইকা নিবে ঘরে দূর করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জ্বালা জোর করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জ্বালা বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা ওলি আল্লাহর খেলা দয়াল তোমারে যাহা করে তাতেই তাই কো খুশি সংকেতমূলক গান একজন শিষ্য বা ভক্তের জন্য একজন গুরুর তরফ থেকে আমি শুধু দাঁড়াইছি এখানে কি একজন গুরুর পক্ষ থেকে যে কথাগুলা বলার দরকার যে বিষয়াদি বলার দরকার সেই বিষয়ের উপরে হয়তো কথা বলতে পারতেছে না কিছু গান দেওয়ার চেষ্টা করতেছি হাসান সাধক হাসান চিশতির লেখা এই গান যিনি একজন প্রখ্যাত সাধক উনি বলে কি একবারে সংকেত স্বরূপ মানে এটা আইন জারি করছে আইন একজন শিষ্যের জন্য দয়াল তোমায় যাহা করে তাই কথাতে খুশি কি দিয়া কি করলো দয়াল বললেই হইবা দোষী শেষে বললেই হবে দোষী না হইলে গলে পড়বে কলঙ্কেরি মালা না হইলে গলে পড়বে তোমার কলঙ্কেরি মালা কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা ওরে দয়াল বাবার খেলা তালের ডাক্কা দিয়া কত সাগর পাড়ি দিল অমাবস্যা রাতে দয়ালে দেখাই চাঁদের আলো ভক্তরে দেখাই চাঁদের আলো তালের ডাক্কা দিয়া কত সাগর পাড়ি দিল অমাবস্যা রাতে দয়াল দেখাই চাঁদের আলো তোমায় দেখাই চাঁদের আলো হাসানে কি বুঝতে পারে খাজা ইসরাইল সার খেলা হাসানে কি বুঝতে পারে খাজা ইসরাইল সার খেলা কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা পীর মুর্শিদের খেলা আমার প্রথম স্টেজের গানটা ধরছে ধরো গুরুর সঙ্গ তোমার পাপে বড় অঙ্গ ভিতর বাহির আগে করো পরিষ্কার মানুষ হওয়া কঠিন ব্যাপার তুমি কাম ক্রোধ লোভায়াদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এসব ছাড়তে পারো যদি মনরে আমার মায়া নদীর জলে ডুব দিও কৌশলে কাপড় যে না ভিজে তাই গো গানটা কাম তত্ত্বেও আছে প্রেম তত্ত্বেও আছে মিশ্রিত মানে তরিকতপন্থী মানুষের জন্য একটা অ্যান্টিবায়োটিক গান
যেটা ব্যবহার করলে পরে শরীরের ব্যথা, মাজার ব্যথা, পায়ের ব্যথা, হ্যাঁ মাথার ব্যথা, সব ব্যথার কাজই করে অ্যান্টিবায়োটিক, যেটা এটা সব রোগের কাজ করে। যখন মানে এক্সট্রা রোগ মানে নাফা হইল জ্বর কমানোর হালকা, যদি এই সাধারণ চিকিৎসায় কাজ না করে তারপরে ডাক্তার অ্যান্টিবায়োটিক দিয়ে, সমস্যাটা কোন জায়গায় আছে ধরতে যত পারতেছি না, তাহলে অ্যান্টিবায়োটিকটা একটা ব্যবহার করি, যেখানে সমস্যা আছে এইটারে মার দিব। এখন বলতেছে এত সুন্দর আলোচনা থই আপনি সাইড কাটলেন, মানে দেখো এটাও একটা তত্ত্বে পড়ে, কারণ গুরু শিষ্যের বিষয়ে এই যে আলোচনাটা, এই আলোচনাটার পূর্ণাঙ্গ ব্যাখ্যার হিসাব ভিন্ন, এটা ব্যক্তিগত। একজন গুরু একজন শিষ্যর কাছ থেকে যদি এই তত্ত্বের হিসাব নিতে চায়, তাহলে সে যে মরবে না গিয়া যে দয়াল গুরু আমি ওই মায়া নদীর জলে মরতে চাই না, আমি জীবিত থাকতে চাই, সেটা যারা ভক্ত শিষ্য আছেন আপনার গুরুর কাছ থেকে সেটা আপনার গুরুকে খুশি করে নিবেন। এখানে সাধক বলে প্রেমের গাছে একটি ফল রসে করে টলেমল, সেই ফল গুরু খাইয়া কত ভ্রমর হয় পাগল, সেই ফল গুরু খাইয়া শিষ্যের দিলে অমর হয় সে সংসারে। প্রেমের গাছ একটা ফল, সেটা রসে করে টলমল, এটা কি? সেই ফলটা কি? একজন গুরু যে সাধন করে নিজেকে মুক্তি লাভ করাইছে, যে সাধন করে নিজেকে মুক্তি করছে, যে সাধন করে সে নিজেকে অমরত্ব লাভ করাইতে পারছে, এই সাধন থেকে যদি একটু একজন শিষ্যকে দেয়া হয় তুমি এটা করো, যদি সেটা সেই শিষ্য সঠিকভাবে করতে পারে, একবারে এক কথায় বললে হুকুম, প্রেমের গাছের ফলটাই হলো গুরুর হুকুম, সেই হুকুম যদি আপনি গুরুর যথাযথ হুকুম যদি আপনি পালন করতে পারেন, তাহলে আপনিও নিজেকে অমরত্ব লাভ করাইতে পারবেন। এটা আত্মার মুক্তি, এটা আত্মার মুক্তি যে ব্যক্তি করাইতে পারলো বাবা, তার আর এই কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি সব কথার তার কাছে কোনো মূল্য নাই। হ্যাঁ, কাম নদীতে যার, প্রেম নদীতে যার, কাম নদীতে যার সর পড়েছে, প্রেম নদীতে তার জীবন মনে করেন যে আলোকিত হয়ে গেছে, কারণ সেই কল্প, এই কল্প যদি কোনো মানুষের জাগ্রত না করতে পারে, কল্প যদি কোনো মানুষের পরিষ্কার না করতে পারে, তার জীবনে মক্কানগরের খাদেম হইলেও কোনো লাভ নাই। আবার যার চরিত্র যত ভালো, যার মন যত ভালো, তার কল্প তত ভালো। এই কল্প জাগ্রত যে ব্যক্তি না করতে পারবে, সেই ব্যক্তির দ্বারা প্রকৃত সাধন দেশে যাওয়ার সম্ভাবনা নাই, সেটা করতে হবে জিকিরের মাধ্যমে। যেমন লালন সাইজি বলেছে, লালন সাইজি বলেছে আইন ভেজিলেন রাসূল আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, মুখে পররে পাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নফিজে হয়, ইল্লাল্লাহ তোর দিন দয়াময়, নফিয়াজবাদ যার হয় সেই তো ইবাদতুল্লাহ। এখন নফিয়াজবাদ কি? নফিয়াজবাদটা কি? নফিয়াজবাদ জিকিরটা কি? এটা একজন পীর, একজন কামেল মুর্শিদ জানে। লালন সাইজির সমগ্রের মাধ্যমে লিখেছে নফিয়াজবাদ জিকিরটা হইল লা ইলাহাটা মুখে টান দিয়া দমটা নিতে হবে, লা ইলাহা দিয়া, লা ইলাহা, লা ইলাহা দিয়া মুখে দম নিতে হবে, ইল্লাল্লাহ দিয়া সেটা এখানে মাইরে দিতে হবে। তাহলে আপনার সেই নফিয়াজবাদ যদি আস্তে আস্তে আপনি করতে থাকেন, সেটা যদি করা হয়। আবার আরেকটি মতে আছে আপনার নফিয়াজবাদটা হলো জিকিরের সিস্টেমটা হলো আপনি যখন হাঁটবেন প্রত্যেকটা কাইকের মাধ্যমে সেই জিকির, প্রত্যেকটা কাইকের মাধ্যমে আপনি যে হাঁটতেছেন রাস্তা দিয়া, সেই জিকিরটা প্রত্যেকটা লা ইলাহা মানে প্রত্যেকটা কাইকের মাধ্যমে, হাঁটার মাধ্যমে এটার জিকির হয়। এখন সেই নফিয়াজবাদ যার হইয়াছে সেই তো ইবাদতুল্লাহ, সেই ইবাদতদারি হয়ে গেছে। এখন কাম ছাড়বে, কাম ছাড়বে, একটা ব্যক্তি কাম ছাড়তে পারবে। জালালউদ্দিনের একটা গান আছে, যেমন রেশক পুরক কুম্ভকেতে লুপ্ত করো কাম বিগার। কুম্ভক কি? কুম্ভক কি? তোমার 9 দরজায় দিয়া তালা, 1 দরজা রাখো খোলা, সেই দরজায় মিলবে রূপের ছবি। ফানা ফিল্লার দেশে যদি যাবি, আত্মাহিয়াতু বৈদকেতে বসিয়া কেবলা রুখেতে, তালা শোনে নিরঞ্জনকে ভাবি, তোমার 9 দরজায় দিয়া তালা, 1 দরজা রাখো খোলা, সেই দরজায় মিলবে রূপের ছবি। আরেকটি অন্তরায় আছে, যদি সে নূর মিলে তালা কুঞ্জি যাই কুলে, যদি সেই নূর মিলে তালা কুঞ্জি যাই কুলে,
ফানাফিল্লার দেশে যদি যাবি আপনার সুরতে শেষে দেখবে নিরঞ্জন মানে আপনার সুরতটা দিয়া ওই সুরতটা দর্শন করা যায়। এখন এই দেশের দেশি কি সবাই হইতে পারে বাবা? এই দেশের দেশি সবাই হইতে পারে? রেশক পুরক কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার। এখন এই 9 দরজা বন্ধ করবেন কি দিয়া? বাজারে যাইবেন, এক বস্তা সিমেন্ট কিনবেন, একটা বালতির মধ্যে গুলাইবেন, চোখে লাগাইবেন, এই 2 চোখে 1 2 3 4 5 6 7 2 লজ্জাস্থানে 2টা। লালন সাইজি বলছে 9.5 দরজা, 9টা আরো আধা জুগাইছে। আমরা ঘুমাইলে স্বপ্ন দেখি না? এই চোখটা দেখি, সত্যি দেখি, আমি দেখছি আপনারে। শুক্কুর আলী ভাইকে আমি দেখছি, আমি বাড়িতে ঘুমাইতেছি, ওনার সাথে গান গাইতেছি, হবু শুক্কুর আলী ভাই। তাহলে এই চোখটা দেখলাম না, দেখলাম কোনটা দিয়া? তাহলে ভিতরে আরেকটা আছে, ভিতরে আরেকটা আছে। এইটাকে যে জাগ্রত করতে পারলো সেই এখানে পয়সা থেকে দেখতে পারবে শাপলা সরকার কি করতেছে বাড়ি। সেখানে এমন একজনে বলতে পারে বাবা নিজে তো নিজের ফিডটাই দেখা সম্ভব না, আরেকজনে বলে দিতে হয় যে তোমার ফিডের অবস্থা কি। কিন্তু এই দেশটাই আরেকটা দেশ, এই দেশটাই আরেকটা দেশ। কারণ যখন আপনি কল্প জাগ্রত করবেন, যখন আপনার এই দেহটা নূরে নূরান্বিত হয়ে যাবে, তখন আপনি আর সাধারণ মানুষের কাতারে থাকতে পারবেন না। রেশক পুরক কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মর আমার। ষট চক্র, অনাহত চক্র, মূলাধার চক্র, আজ্ঞা চক্র, বিশুদ্ধ চক্র, এভাবে 6টা চক্র। এই ষট চক্র পঞ্চবান, এটি তোমার আয়ত্তে আনতে হবে, না হলে তোমার সাধন ভজনে সমস্যা হবে। কারণ হইল যদি সুর ঘরে রেখে তুমি মাল ঢুকাও, পরে হিসাব ঠিক মতো পাওয়ার সম্ভাবনা নাই। 30 বৎসরে কারো জ্ঞান কি ফুটে না, 6 মাসেরই কালে কেহ পাইজে 16 আনা, আবার পাইজে 16 আনা। যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌফিদের মেলা, যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, দয়াল বাবার খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, দয়াল চন্দ্রের খেলা, আমার হায়দার বাবার খেলা, ওরে ওলি আল্লাহর খেলা, একজন কামেল পীরের খেলা।